আমরা অনেকে আগে কখনো দেখিনি। এই ভিডিওতে এমন কিছু জায়গা দেখাবো যে জায়গাগুলো দেখলে অনেকটাই অবাক হয়ে যাবেন। ভিডিওটা পুরোপুরি দেখতে থাকুন। শুরুতে যে জায়গাটিকে দেখছেন এটা সামুদ্রিক একটা দ্বীপ। দ্বীপে বড় বড় বিল্ডিং দালান কোঠা দেখে যে কেউ ভাবতে পারে সামুদ্রিক একটা শহর হতে পারে, কিন্তু এখানে যাওয়ার জন্য কোনো সড়ক যোগাযোগ ব্যবস্থা নাই। এখানে শুধুমাত্র নৌকাতে যেতে হয়, তাও আবার দিনে মাত্র 2টা নৌকা যাওয়া আসা করে। প্রতিদিন সকাল 8টা থেকে বিকাল 3টার মধ্যে 2টি যাত্রীবাহী জাহাজ এই দ্বীপে যাওয়া আসা করে। আর এই দ্বীপটা অবস্থিত চায়নার ফুজিয়ানের পুতিয়ানে। আর এই জায়গাটার নাম হচ্ছে, দ্বীপটার নাম কিং বেই দ্বীপ। আর এই দ্বীপের যে বাসিন্দারা বসবাস করে সবাই জেলে পরিবার। আর তাদের বাড়িঘর দেখেছেন, কোনো জেলে পরিবারের এত বড় বড় বাড়ি হয় চিন্তা করে দেখেছেন? তো তারা এই সামুদ্রিক মাছগুলো ধরেই আসলে তাদের জীবন যাপন করে, বিক্রি করে তারা জীবিকা নির্বাহ করে আর কি। তারপরে একটা বেশ চমৎকার একটা জায়গা দেখাই, একটা ভ্যালি। এটাও চায়নাতে অবস্থিত, চায়নার ওয়াং জিয়াং ভ্যালি এটাকে বলা হয়। এখানে রাতের সৌন্দর্য দেখতেই টুরিস্টরা আসে। এখানকার যে আলোর ব্যবস্থা দেখুন, কত চমৎকার লাইটিং, আর দেখতেও বেশ চমৎকার, পাহাড়ের ভাজে ভাজে বাড়ি। তারপরে দেখুন একটা ব্যতিক্রম বাড়ি দেখাই, দেখুন একদম পাহাড়ের উপরে একটাই পরিবার একটাই বাড়ি এখানে। আর পরিবেশটা দেখুন কি চমৎকার, মেঘের মাঝে বাড়ি। অনেকে ভাবতে পারে হোটেল বা রিসোর্ট, না, এটা একটা বাড়ি, একটা পরিবার এখানে বসবাস করে। তারপরে দেখুন একটা চায়নার পাহাড় দেখাই, দেখুন এই পাহাড় এত বেশি সুন্দর, আশেপাশের যে সৌন্দর্য, যে মেঘ, বড় বড় পাহাড়, কি চমৎকার দৃশ্য দেখতে পাচ্ছেন। এটা চায়নার পশ্চিম সিচুয়ান পাহাড় বলা হয় এটাকে। বেশ চমৎকার, দেখুন মেঘগুলো হাত দিয়েও ছোঁয়া যায়, দারুণ পাহাড়ের দৃশ্য। এরপরে আরেকটা ব্যতিক্রম জিনিস দেখাই, দেখুন এটা হচ্ছে পাহাড়ের একদম উপরে অবস্থিত একটা লেক, কৃত্রিম ভাবে তৈরি করা হয়েছে। আর পানি এখানে সংরক্ষণ করে রাখা হয়েছে। এখন আপনারা বলতে পারেন কেন এই লেকটা তৈরি করার প্রয়োজন হয়েছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে বা মাটি থেকে বলতে পারেন 1000 মিটার উঁচুতে রয়েছে। এখান থেকে জলবিদ্যুৎ উৎপাদন করা হয়, অর্থাৎ আশেপাশে যে পাহাড়ি অঞ্চলের মানুষজন বসবাস করে তাদের বিদ্যুতের ব্যবস্থা নাই। এখান থেকে জলবিদ্যুৎ এবং সৌরবিদ্যুৎ দুইটাই উৎপাদন করা হয় একটা বিশেষ প্রক্রিয়াতে। তারপরে ওই বিদ্যুৎগুলো আশেপাশের বাড়িগুলোতে সাপ্লাই করা হয়। পাশাপাশি কৃষকদের চাষাবাদের জন্য এখান থেকে লেক থেকে পানি নিয়ে সেখানে চাষাবাদ করা হয় কিছুটা সময়ের জন্য। তারপরে দেখতে পাচ্ছেন একটা পাহাড়, এই পাহাড়ের উপরে দেখুন কত চমৎকার পরিবেশে কিছু বাড়ি, কিছু রিসোর্ট, কিছু সুন্দর জায়গা রয়েছে। রাস্তার ব্যবস্থাটাও ভালো রয়েছে, বেশ চমৎকার। এটাকে হুনান, চায়নার হুনানে অবস্থিত এটা তৃণভূমি বলা হয়। আর এটার এশিয়ার সবচেয়ে বৃহত্তম টেবিল পর্বত বা আকাশ পর্বত বলা হয়। বেশ চমৎকার, এখানে আঁকা বাঁকা রাস্তা রয়েছে। টুরিস্টরা এখানকার যে পাহাড়ি সৌন্দর্য, এই সৌন্দর্যগুলো উপভোগ করতে আসে। দেখতে কিন্তু বেশ চমৎকার, রাস্তাগুলো একদম পাহাড় কেটে উপরে চলে গেছে। দৃশ্যগুলো দেখুন কি চমৎকার। এই জায়গাগুলো অনেকে আগে কখনো দেখেনি, হয়তো বা অনেকেই দেখেছে। আমি আপনাদের সামনে তুলে ধরলাম। আমি সবসময় চেষ্টা করি আপনার সামনে ব্যতিক্রম কিছু তুলে ধরার।